স্বামী বিবেকানন্দ কেন আমিষ খেতেন? তিনি নিজে আমিষ খেতেন, আবার অন্যকে আমিষ খাওয়ার কথা বলতেন কেন? হ্যাঁ, অবশ্যই প্রশ্নের উত্তর দেবো। তার আগে আপনাকে বলি, যদি আপনি আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব বাটনটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন। দেখুন, স্বামী বিবেকানন্দ বলেছেন আমিষ খাওয়া উচিত। আমিষ নিজেও খেতেন এবং অন্যকেও খেতে বলতেন। সেটা কবে? সময়টা ছিল 1898 সাল। ভাবুন, 1898 সালে স্বামী বিবেকানন্দ তাঁর এক শিষ্যকে বেলুড় মঠে বসে বলছেন যে আমিষ খাবার খাবি, বেশি বেশি করে খাবি। অর্থাৎ আজ থেকে প্রায় 127 বছর আগে। তখন পরিস্থিতি কিন্তু এখানকার থেকে অনেকটি আলাদা ছিল। তখন দেশটা ছিল পরাধীন, তখন বাংলাদেশও ছিল না, আর পাকিস্তান তো ছিলই না। তাহলে সেই রকম একটা সময়ে আমাদের মানুষের মধ্যে, অর্থাৎ ভারতবাসীর মধ্যে কর্মতৎপরতা বাড়ানোর খুব প্রয়োজন ছিল। আর এই কর্মতৎপরতা বাড়ানোর উদ্দেশ্যে কিন্তু বেশি বেশি করে মাছ মাংস খাওয়ার প্রয়োজনীয়তা আমরা দেখি। অর্থাৎ এই কর্মতৎপরতা বাড়ানোর জন্য রজোগুণ নিয়ে আসা খুব দরকার ছিল। আর সেই জন্য স্বামীজি বলেছিলেন সব্বাইকে বেশি বেশি করে মাছ মাংস খেতে।